এপিসোডটা হয়তো আগেই করতে পারতাম, তাহলে হয়তো রাজনৈতিক দল হিসেবে বিএনপির ক্ষতি একটু কম হইতো। এখন অনেকে কইতে পারেন আপনি কি এমন তালে বড় এসে গেছেন যে আপনি কয়া দিবেন তারপরে বিএনপির ক্ষতি কম হবে, বিএনপি কি আপনার চেয়ে কম বুঝে? তা অবশ্য না, বিএনপি বেশি বুঝে, সবার তো বেশি বুঝে। হ্যাঁ, সেই জন্য তার ইচ্ছে সব জায়গায় হারুপাট্টি হয়েছে। বিএনপির একটা ঐতিহাসিক দুর্বলতা ছিল, সেটা থেকেই বিএনপির যত সমস্যা শুরু। বিএনপি আসলে ঘুরে দাঁড়ায় আবার 90 দশকে। কেন ঘুরে দাঁড়ায় আর কেন আজকে পারতেছে না, সেটা আজকে আমরা বুঝবো। যদিও বিএনপি ওয়ালারা গালাগালি করবে, করুক, বিএনপির ভুল থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে অন্য রাজনৈতিক দলগুলোর। বিএনপির ঐতিহাসিক দুর্বলতাটা কি ছিল? বিএনপির জন্ম শেখ মুজিবের জয় বাংলা হওয়ার পরে, ফুটে হয়ে যায় 1975 15 আগস্টে। তারপরে শেখ মুজিবের উৎখাত করলো গুটি কয় ইয়াং সেনা অফিসাররা, বাকশাল বিলুপ্ত হইল। এইটা যে একটা বিপ্লবী পরিবর্তন হইল, এটা কোনো রাজনৈতিক দল ওন করলো না, ধারণ করলো না, এমনকি জাসদও করলো না, চাইনিজ বামেরাও করলো না, যদিও এরা মুজিবের শাসনের বিরুদ্ধে লড়াই করেছে। এই রাজনৈতিক শূন্যতা পূরণ করলো এইসব বিএনপি। অ্যান্টি আওয়ামী লীগ সবাই যাইয়া জড়ো হইল বিএনপিতে। এই যে মুক্তে পাইয়া যাওয়া পলিটিক্যাল সাপোর্ট, সেটাকে বিএনপি কনসলিডেট করতে পারলো না, করলো না, মানে যেটাকে কয় সংহত করা। সারা দেশে তো অ্যান্টি মুজিব, অ্যান্টি বাংশাল সেন্টিমেন্ট। এরকম অবস্থায় বিএনপি গণমানুষের বিপুল সমর্থন পাইতে থাকলো। জিয়াউর রহমানও কর্মঠ নেতা ছিলেন, সারা দেশে পায়ে হেঁটে জনসংযোগ করতেন, তত্তর করে সংগঠন আগাইল। আর জিয়া তখন ক্ষমতায়। সরকারি দলের তো কিছু সমস্যা থাকে, তারা ক্ষমতা বলয়ের মধ্যে থাকে জন্য এক ধরনের আত্মতুষ্টিতে ভোগে, লড়াইয়ের স্পৃহা থাকে না, লড়াইয়ের ক্ষমতাও থাকে না। বিএনপি আসলে রাজনৈতিক দল হিসেবে গড়ে না উঠে হয়ে উঠছিল একটা রাজনৈতিক মিলনস্থল, যেখানে মুসলিম লীগ, আওয়ামী লীগের বিচ্ছিন্ন অংশ, বাম ঘরানার ন্যাপ, সামরিক প্রশাসনিক বৃত্ত সবাই নিজেদের জায়গা খুঁজে পায় এক নতুন জাতীয়তাবাদের নামে। বিএনপির এটাই ঐতিহাসিক দুর্বলতা, এবং এর কারণে বিএনপিতে যা যা ঘটনা ঘটছে দুর্বলতা হিসেবে, সেটা একটু ভাঙ্গা ভাঙ্গা আমরা একটু বুঝি। আসেন সেটা একটু দেখি। 1 নম্বর দুর্বলতা, বুদ্ধিজীবী এবং নাগরিক সমাজের সঙ্গে অর্গানিক সম্পর্ক গড়ে তুলতে না পারা। জিয়া যুগে বিএনপি জন্ম নেয় সেনা এবং প্রশাসনিক উদ্যোগে, তৃণমূলে না কিন্তু। তাই দলের সঙ্গে নাগরিক বা চিন্তাশীল সমাজের সিভিল যে ইন্টেলিজেন্সিয়া, এটার একটা প্রাকৃতিক বিশ্বাসের সম্পর্ক গড়ে ওঠেনি। ফলে নাগরিক সমাজ আওয়ামী লীগ ঘরানার সঙ্গে অনেকাংশেই যুক্ত থাকে, এবং এখন আছে কিন্তু, সেটা দেখে। এবং বিএনপি হয়ে ওঠে পাওয়ারের দল, চিন্তার দল না। অর্থাৎ বিএনপি রাষ্ট্র চালাইতে পারে কিন্তু রাষ্ট্রের ধারণা তৈরি করতে পারে না। এই জন্য দেখেন আওয়ামী লীগ আমলে বিএনপি কোনো ন্যারেটিভ তৈরি করতে পারেনি, অ্যান্টি আওয়ামী লীগ। 2 নাম্বার, ইন্টেলেকচুয়াল লিডারশিপের বদলে প্রশাসনিক নেতৃত্বের প্রাধান্য আছে। জিয়া নিজেই সামরিক বাহিনী থেকে আসছে, তার চারপাশে ছিল আমলা, সেনা কর্মকর্তা, মুসলিম লীগ ঘরাগানার রাজনীতিবিদ। ফলে দলটা প্রশাসনিক শৃঙ্খলা এবং বাস্তব নীতির মধ্যে আটকা যায়, তাত্ত্বিক বিতর্ক বা সাংস্কৃতিক রাজনীতি গড়ে ওঠে না। যেমন ধরেন সালাউদ্দিন সাহেব, সে কিন্তু একজন আমলা ছিল, ব্যুরোক্রেট, হ্যাঁ, বিসিএস দেওয়া ব্যুরোক্রেট, পলিটিশিয়ান না কিন্তু। আওয়ামী লীগের এটা ছিল না। তার রবীন্দ্রনাথ, নজরুল ছিল, পশ্চিমবঙ্গের সাথে একটা ঐতিহাসিক সাংস্কৃতিক সম্পর্ক ছিল। বিএনপির ছিল না, এরকম কোনো মৌলিক একটা আখ্যান ছিল না। 3 নাম্বার, বাংলাদেশি জাতীয়তাবাদ কিন্তু একটা বিপ্লবী ধারণা ছিল, কিন্তু বাঙালি জাতীয়তাবাদের বিকল্প হিসাবে রাষ্ট্রভিত্তিক একটা জাতীয়তাবাদ ছিল। কিন্তু বিএনপি ধারণাটাকে চিন্তাগতভাবে ব্যাখ্যা এবং ইনস্টিটিউশনালাইজ করতে ব্যর্থ হয়। এর ফলে ধারণাটা হয়ে পড়ে আওয়ামী বিরোধী স্লোগান, কখনো কোনো ইতিবাচক জাতি চেতনার ভিত্তি হিসাবে তৈরি হতে পারেনি। অর্থাৎ বিএনপি জানে সে কি না, কিন্তু জানে না সে কি হইতে চায়। 4 নাম্বার, ইসলামী ঘরানার সাথে রাজনৈতিক সমঝোতা কিন্তু সাংস্কৃতিক বিচ্ছিন্নতা। মানে সে সমঝোতা করছে কিন্তু ইসলামিক ঘরানার সাথে তার সাংস্কৃতিক বিচ্ছিন্নতা আছে। বিএনপি ইসলামপন্থী ভোট ব্যাংক এবং গোষ্ঠীকে যুক্ত করে, কিন্তু ইসলামী সংস্কৃতি, শিক্ষা বা নৈতিক রাষ্ট্রচিন্তা নিয়ে তাত্ত্বিক কোনো কাজ করে না। ফলে ইসলামী ভোট ব্যাংক তখনই তার সাথে থাকে যখন সে জামাতের সঙ্গে থাকে, কিন্তু ইসলামী জনসমাজের মন জয় করতে পারে না সে। এর ফলে দলটা মধ্যপন্থী পরিচয়ে আটকায় থাকে, এবং বিএনপি আলারা নিজেদেরকে সেন্ট্রিস্ট বা মধ্যপন্থী বলতে তৃপ্তি পায়। তা একদিকে সে ধর্ম নিরপেক্ষ নাগরিক সমাজ তাকে ভয় পায়, অন্যদিকে ধর্মীয় সমাজ তাকে অবিশ্বাস করে। এই দুয়ের মাঝখানে সে ঝোলে। 5 নাম্বার, বুদ্ধিজীবী উৎপাদনে ব্যর্থতা। আওয়ামী লীগ সরকারে না থাকলেও বিশ্ববিদ্যালয়, সাংবাদিকতা, এনজিও সেক্টরে তার সাংস্কৃতিক প্রভাব কিন্তু বজায় রাখে। বিএনপি কখনো নিজস্ব চিন্তা নেতা, গবেষণা প্রতিষ্ঠান, থিঙ্ক ট্যাঙ্ক তৈরি করতে পারেনি। এর ফল বিএনপি ক্ষমতায় থেকেও রাষ্ট্রবিজ্ঞানের বা ইতিহাসের বয়ান গড়ে তুলতে পারেনি। সুতরাং প্রতিবারই আওয়ামী লীগের বয়ানই জাতীয় বয়ান হয়ে যায়, আর বিএনপি শুধু রিয়াকশন দেয়। 6 নাম্বার, মধ্যবিত্ত এবং শিক্ষিত শ্রেণীর সঙ্গে সংযোগ হারানো। 80-র দশকের পর থেকে বিএনপি ক্রমে ব্যবসায়ী, প্রশাসনিক এলিট এই শ্রেণী কেন্দ্রিক হয়ে ওঠে।
শহুরে মধ্যবিত্ত তরুণ প্রজন্ম এবং বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে তার উপস্থিতি ক্ষীণ হয়ে পড়ে। ফলে বিএনপি হয়ে যায় একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টি উইদাউট মরাল ইমাজিনেশন। তার ভেতরের যে নৈতিক কল্পনা এটা থাকতে হয় একটা রাজনৈতিক দলের ভেতরে, সেটা নাই হয়ে যায়।